সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ ২২ জনের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, ব্যাংক ঋণ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে শেয়ারবাজারে কারসাজি, প্লেসমেন্ট শেয়ার জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাৎ সহ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য ঢাকা ১, জনাব ASF রহমান, জনাব ইকবাল আহমেদ সহ মোট ২২ জন কর্মচারীর বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।